মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার মুত্তাকি পরহেজগার হল। আল্লাহ দুনিয়ার সমস্ত মুমিন হলরে নরম সুর দিয়া মহব্বতার মায়া দিয়া আল্লাহ ডাক দিয়া ফরমায়, আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলার জমিন ডরাও, আমি আল্লাহ তাআলার জমিন খানো ভয় করিয়া যাও। ও পর্যন্ত জমিন ডরাও, ও পর্যন্ত জমিন খানো তোমরা ভয় কর। হাক্কা তুকাতিহি, যতক্ষণ ডরাইবার তোমাদের প্রতি আমার হক আছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর এমন ভাবে ডরাও, আমি আল্লাহ তাআলার এমন লাইনে জমিন খানো তোমরা ডরাও যে ডরানির কারণে জমিন শরীয়ত বিরোধী কোনো কর্ম করতে নাই, জমিনও কোনোদিন সুদ খাইতে নাই, জমিনও কোনোদিন ঘুষ খাইতে নাই, অন্যান্য মানুষের হক জমিনও মারিয়া খাইতে নাই, মানুষের সতীত্ব ইজ্জত লইয়া কোনোদিন টানাটুনি করতে নাই। আমি আল্লাহ হইয়ার ও পর্যন্ত জমিনও ডরাও। সুবহানাল্লাহ। মানুষ জাতির অন্তর যখন ডর হামায়, জাহান্নামের ডর আর মৌতের ডর খান্তা যখন মানুষের অন্তর মধ্যে ভয়তা হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই উম্মতে কোনোদিন গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার উম্মতে যখন জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাবরে ডরাইয়া, মৌতের আযাব খান্তারে ডরাইয়া যখন আল্লাহর আদালতের দ্বারস্থ খান্তা হয়ে যায়, আল্লাহর আদালত যখন তওবা করিলায়, মাফ চাইলায়, আল্লাহ আমার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিনে পড়তে দেরি করে, বগর উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। একমাত্র লাগবো ডর, তাকওয়া। আল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জমিন খে খালা খে তোলা খে সদরি খে তালুকদার খে বলবইয়া, এই জমিন খে কোন লাইনের মানুষ আমার কাছে কোনো ম্যাটার নাই। খে ল্যাংড়া, খে আতুর, খে বুবা, খে জমিনের মধ্যে কি রকম এটা নিয়ে আমি আল্লাহর কোনো ম্যাটার নাই। আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি, ও মানুষের ইজ্জত সবচাইতে বেশি যে মানুষের অন্তরের মধ্যে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। জমিনে একজন খালা মানুষের দাম নাই, একজন ল্যাংড়া মানুষের দাম মানুষের সমাজ দেয় না রে ভাই। একজন বুবা মানুষের লগে মানুষে বিয়া দেয় না, একজন হাত নাই মানুষের লগে তার ফুড়ি কেউ বিয়া দিত নাই। ওপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের হাত থাকে না, ফাও থাকে না, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের জমিনের মধ্যে কোনো কিচ্ছু থাকে না, তোমরা জমিনের মানুষের দাম দেও আর না দেও, ওপর আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে খয়ার যদি ল্যাংড়া মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়, আতুর মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়, অন্ধ মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়, আমি আল্লাহর ডর আর ভয়গুলা পাওয়া যায়, আমি আল্লাহ হইয়ার গোটা দুনিয়ার মানব জাতির তাকিয়া তার দাম আমার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। লেংরা মানুষের লোকে ফুড়ি বিয়া দেয়নি, করবাই নাকি তোমালা খানো বেটা খাবাই তো। আতুর মানুষের লোকে বিয়া দেয় না, দুনিয়ার চোখ নাই কোনো, যদি দুনিয়ার যত সুন্দর ছেলে তা হোক না কেন, এই ছেলের লগে দুনিয়ার কোনো পুরুষে পর্যন্ত বন্ধুত্ব করে না, করেনি। হ্যাঁ কেন ভাই? কারণ এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া বড় নিষ্ঠুর দেওয়াই। বন্ধুত্ব করতেও মাল দইয়া মর তুতা তুকায়, ফ্রেন্ডশিপ করতেও জমিন সুন্দর আর স্মার্ট তুকায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার চোখ নাই তারে তোমরা সুন্দর খাও না, যার পাও নাই তারে তোমরা জমিনে সুন্দর খাও না, যার হাত নাই তারে তোমরা সুন্দর খাও না। অথচ আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে চারটা জিনিসের কসম খাইয়া তোমাদেরকে জানাইয়া দিয়ার, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তোমরা যেগুর চোখ নাই এগুলো ইগনোর করো, যেগুর ফাও নাই এগুলো ইগনোর করো, যেগুর হাত নাই এগুলো তোমরা ইগনোর করো, যেগু খালা মানুষ এগুলো তোমরা না পছন্দ করো। মগর আমি আল্লাহ জানাইয়া দিয়ার চার বস্তুর কসম খাইয়ার, তিন ফলর কসম খাইয়া খয়ার, জাইতুন ফলর কসম খাইয়া খয়ার, তুরে সাইনার কসম খাইয়া খয়ার, ওয়া হাযাল বালাদিল আমিন। দুনিয়ার সবচাইতে সম্মানিত জায়গা, দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ জায়গা মক্কাতুল মুকাররমা, আর 2 নম্বরে মদিনাতুল মুনাওয়ারা।
ও দুইটা ফজিলতপূর্ণ জায়গার আমি কসম খাইয়া খুইয়ার লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমরা যারে খানা খাও, তোমরা যারে লেংরা খাও, তোমরা যারে বুবা খাও, তোমরা যারে জমিন খানা তুল খাও, আমি আল্লাহ খুইয়া দিয়ার ইগো দুনিয়ার সবচাইতে সুন্দর হও সুবহানাল্লাহ। আকাশের চন্দ্র তাকিও সুন্দর, আকাশের নক্ষত্র তাকিও সুন্দর, 18,000 মখলুকাত তাকিয়াও, যেগুর এক হাত নাই, যেগুর এক পাও নাই, যেগুর এক চোখ নাই, যেগুর দুই চোখ নাই, যেগুর দুই পাও নাই, দুনিয়ার মানুষে ইগনোর করতে পারো, মখলুকে ইগনোর করতে পারো, মগর যে আল্লাহ সৃষ্টি করলাম ই আল্লাহ কইয়া দিয়ার লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরা 18,000 মখলুকাত তাকিয়া, চন্দ্র সূর্য তাকিয়া, এই মানুষটাও জমিন সুন্দর হও সুবহানাল্লাহ। আমি কইয়ান না, আল্লাহ কইতরা দুনিয়ার মানুষ সুন্দর, দুনিয়ার মানুষ আরো দামি হয়। যে মানুষের অন্তর জাহান্নামের ডর, যে মানুষের অন্তর কবরের আযাবের ডর, যে মানুষের অন্তরের মধ্যে মৌতের ডর হওয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যে লাইনের মানুষ হও না কেন রে ভাই, দুনিয়ার একটা পাগলেও যদি সিরা কাপড় লাগাইয়া তেনা লাগাইয়া আল্লাহর খানায় কাবার ভিতরে গিয়াও যদি নামাজ পড়ে, মসজিদের ভিতরেও যদি নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই পাগলের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, ওই বুবা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, দুনিয়ার মানুষের সম্মান দেও কার না দেও, ওগর আমি আল্লাহ তারে দামি বানাইলাম হো সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে তাকওয়া পাওয়া যায়, তাকওয়াওয়ালা জিন্দেগি বড় দাম রে ভাই। যে মানুষের অন্তরের ভিতরে তাকওয়া পাওয়া যায়, নফসের গোলামি না করিয়া, নফসের দাসত্ব না করিয়া, যে মানুষে আল্লাহর ডর আর পয়রিয়া জমিন খানো চলে, দুনিয়ার মানুষে দাম দেও কার না দেও, এই মানুষরে আমার আল্লাহ দামি বানাইন হো সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহ। আব্দুল লতিফ ভাই গুয়াসপুর 500 টাকা, আশাবুদ্দিন ভাই তেলিটিলা 500 টাকা, আরো এক ভাই যে স্ক্যানারও আমরা রহু দিয়ে গেছেন আর 500 টাকা আমারও কইছেন যে আচ্ছা স্ক্যানার মধ্যে আরে ভাই স্ক্যানার 500 টাকা দিছেন, আল্লাহ এই সদকারে কবুল করুক। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনারা সারা কিরা উপাস বাত নিন, জিকির বারো না বাড়ির হান্ডি কিন্তু কিতা বন্ধ আসলো নি কয় দি ঈদে নিরামিষ দুরুদ পড়িত রায় বুঝাদার বনিতে মনে হয় টাইট করিয়া থইয়া দিলাইছে ওলানি এদরে করি পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন আমার আদম সন্তান, এই জমিনের মধ্যে তোমারে আমি আল্লাহ দামি বানাইমু যখন তাকওয়া পাইমু, অর্থাৎ জাহান্নাম রে ডরাইয়া যখন গুনাহ করা জমিন খানো বাদ দিবাই, আল্লাহর কবরের আযাব রে ডরাইয়া যখন গুনাহ করা বাদ দিবাই, মৌতের আযাবের কথা স্মরণ করিয়া যখন গুনাহ করা বাদ দিবাই, আমি আল্লাহ তোমারে দুনিয়া তো দামি বানাইয়া দিমু আর আখিরাতের ময়দানে সম্মানী বানাইয়া তোমার মতো উম্মতরে আমি আল্লাহ জান্নাত দিমু সুবহানাল্লাহ। আরে ভাই এই দুনিয়া তো অস্থায়ী, দুনিয়ার ভিতরে কোনো গ্যারান্টি নাই সে কতদিন বাঁচিমু। আমি জাবির হুসাইনের হয়তো আজ জীবনের শেষ প্রোগ্রাম হইতে পারে রে ভাই, দুনিয়ার জমিনে কোনো মানুষের সেকেন্ড মুহূর্ত ভরসা নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বন্দা পৃথিবীর সমস্ত মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবায়, তুমিও একদিন মারা যাইবাই, আমিও মারা যাইমু, গোটা দুনিয়ার মানব জাতি একদিন জমিন থেকে মৃত্যুর পানি পেয়ালার ফান করা লাগবে রে ভাই। সে কোন হালত মরবাই, খারে আল্লাহ কোন হালত মৃত্যু দিবা, খারে গাড়ির তলে ফালাইয়া, খারে পানির তলে ফালাইয়া, খারে আল্লাহ দড়ির মধ্যে লাগাইয়া, খারে আল্লাহ উনার মধ্যে লাগাইয়া, খারে আল্লাহ ভাত খাওয়ার মধ্যে লাগাইয়া, খারে কোন হালত মৃত্যু দিব পৃথিবীর কেউ জানে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জমিন থেকে যদি কোনো মানুষের যারা পরিমাণ গুনাহ লইয়া কবরে চলে যায়,
গোটা খালিগঞ্জর মেসা বকল এখানে করিয়াও যদি তোমার কবরের মধ্যে দোয়া করাও আল্লাহ মেসা বকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর যার্রা পরিমাণ গুনাহ লইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া দুনিয়ার থেকে চলে যায় আমি জাবির হুসাইন আল্লাহর কসম খাইয়া খইয়ার গোটা খালিগঞ্জ খান গোটা দুনিয়ার মেসা বকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই। আল্লাহ সরিষার দানা পরিমাণ ইমান লইয়া দেওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইব সুবহানাল্লাহ। এর লাগির ভাই ইমানওয়ালার বড় দাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওগলরে ফরমায় এই জমিনে যতদিন মাদারিস জীবিত থাকবো মাসাজিদ জীবিত থাকবো আর একজন বান্দা আল্লাহ আল্লাহ হনেওয়ালা জমিনে থাকবা কতদিন গোটা দুনিয়ার নিজাম রে আল্লাহ যেভাবে চালাইয়া যার ওভাবে কিয়ামত পর্যন্ত চালাইয়া যাইব সুবহানাল্লাহ। একজন যদি আল্লাহ আল্লাহ হনেওয়ালা একজন যদি আল্লাহর জিকির করনেওয়ালা এই জমিনও থাকে আল্লাহর কালাম রে জিন্দা করনেওয়ালা अगर एक बंदा जिंदा हो तो दुनिया का निजाम कायम हो रहा होगा इंशाअल्लाह। दुनियार निजाम रे कायम करने वाला तो আমরা নাই। দুনিয়ার যত বেঈমান মুরতাদে সার দুনিয়ার থেকে দিন মিটাইতো দুনিয়ার যত মুরতাদে সার ইসলাম আর মুসলমান মিটাইতো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ কি কসম এই দুনিয়ার এক বান্দা যখন আল্লাহ আল্লাহ হনে वाला থাকবো গোটা দুনিয়ার বেঈমান মুরতাদদের বাপর ক্ষমতা হইতো না জমিন থেকে দিন মিটাইতো দূরে খাও ঠিক কিনা জোরে খাও ঠিক কিনা। এটা তো হারি বাওতাবাদী লেকচার দেওয়া জানেন যে ইসলাম কো মিঠা দেंगे তোমার বাবে না মিঠাইছিল হ্যাঁ। আরে ভাই এখন তো ওয়ার্ল্ড 130 কোটি মুসলমান আর যে সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইখলা মক্কাতুল মুকাররমার জমিন থেকে কইলা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দুনিয়ার গরর মানুষ বিরোধিতা করলো আপন চাচায় বিরোধিতা করলা চাচার গরু ভাই এনতে পর্যন্ত বিরোধিতা করলা এমনকি ইসলাম ধর্ম প্রচার করার কারণে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়ে সন্তান রে দুইজন সাহেবজাদে আরে আবু লহবর দুইটা ছেলে জমিনের মধ্যে তালাক দিতে বাধ্য হইছেন নাউযুবিল্লাহ। ওই সময় তো দিন মিটাইতে পারলায় না এখন গোটা ওয়ার্ল্ড ব্যাপী দিন আছে ইসলাম আছে কুরআন আছে মাসাজিদ মাদারিস মাকাতিব অহরহ আছে ইনশাআল্লাহ। তুমি তাই খেলে তোমার তার দাদাও দিন মিটাইতে পারতো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। डरा रहा है नहीं डर है अंदर में भाई तो डराइले तो अल्लाह ने डराइता है दिन लइया मरले तो शहीद हইলায় আর দিন লইয়া কি মরতে গিয়া যদি বাঁচিয়া হতে গাজী হইলায়। আল্লাহ কি তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন দোয়া করিয়া কইতা আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موت في بلد نبيك وحبيبك محمد عليه الصلاة والسلام। আয় মেরে মৌলা করিম যদি আপনি জমিন আমার মৃত্যু দান করো যদি আপনি আমার জমিন খানো মৃত্যু দিলাও আল্লাহ শাহাদাতর পানি পান করাইয়া আপনি আমার জমিন খানো মৃত্যু দিও সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন গোটা দুনিয়ার অর্ধেক জাহানোর খলিফা যে ওমর ইবনুল খাত্তাব একলা তলোয়ার লইয়া উবাইলে গোটা দুনিয়ার বেঈমানকর শরীরে থরথরাইয়া খাবিত। হো বেটা দোয়া করিয়া কইতা আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদি নাবিয়্যিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ এই জমিনে যখন মৃত্যু দিবাই এই জমিনে যখন মালাকুল মউত আমার কাছে ফাটাইয়া দিবাই আমি ওমর ইবনুল খাত্তাব আপনারে খুইয়া দিয়ার আপনি এমনি এমনি আমার মৃত্যু দিও না বাতিলের সামনে মাথা নত করিয়া মৃত্যু দিও না আমার আপনি শাহাদাতর তামান্না নসিব করাইয়া ও জমিন থেকে বিদায় দিও সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ sallallahu alaihi
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এর লাগিয়া আমরা মরতাম শহীদ হইয়ানি না এমনে মরতাম? বলেন কিলা মরতাম? শহীদ হইয়া। আল্লাহ আমরা দুয়ারে কবুল করুক, কহো আল্লাহুম্মা আমিন। मरना है तो शहादत होकर मरो भाई। हाँ, दुनिया भी याद करेंगे अगर एक इंसान मरा शहादत होकर, याद करें। इस रानी पार से एक आदमी चला गया, दुनिया भी याद करें, लगी शहादत होकर मरो। इथा मुक्ति किता करता है फानी थोले फेखर थोले हिगे दुका दिलाई से भाष लगी हम इथा किता करता है। हाँ, अरे हेतिर हुलारे हेते दुका दिसे तो आंगरे मरনের কি আছে রে ভাই? আরে হেতির ফুরিয়ে তো দুকা দিব রে ভাই, এটা তো কথাই আছে না। যে মাইয়াটা আপনাকে সাথে লেফর তলে গুনগুন করে, এই মাইয়াটা আপনারে তো অন্য ছেলের সাথে অন্যখানে গুনগুন করতেছে, আপনি কি জানেন না? তারা দুকা দিছেন, তুমি ভাস লাগি মরতা, তোমার লাখান বেহায় আর কেউ আছেন। বরং তুমি হিম্মত জোগাড় করতায়, শরীর জোগাড় করতায়, আর দুই অজু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়ি তওবা করতে বলে, আল্লাহ এতদিন পর্যন্ত না ফাকর আমি প্রেমের মধ্যে পড়িয়া শয়তানের দুকার মধ্যে পড়িয়া এক বেহায়ার লগে গুনাহ করি লাইছি। আইজ আপনি আমার এক বেহায়ার দিন দেখি থাকি আমার আজাদ করিয়া দিলাই, মুক্তি করিয়া দিলাই। আল্লাহ জীবনে আমার মার অত নিয়ম দেওয়া লাগছে না, এক বেহায়ার প্রেমের মধ্যে পড়িয়া যতখানি বেহায়ার ফুরিয়ে আমি নিয়ম দেওয়া লাগছে। আজকেও বেহায়াত থাকি জমিন খানো আপনি আমার আজাদ করিয়া দিলাই। এর লাগে আমি তোমার কাছে তওবা করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেও, আর আমার মুকদ্দর ওলা আগু হইনা বেটি জারি করিয়া দেও। অগুর সামনে দি লইয়া গেল গে সাইতো হোসাইন সুবহানাল্লাহ। ওলা দোয়া করো না, ওরে আমার মুকদ্দর যদি দেও তাই তাকি আরো সুন্দরে গুদিও, দেখাইয়া দেও না তাই বিয়া করিয়া অর্থাৎ না নি ওদেরা বিয়া করিয়া আসলেরা হইতা জিও। ওয়া মা আছে আবু বিয়া করতা না হাসাও না নি বুঝে কইয়া রে বাড়ির তো তুমি তাই যাইতা আমি না, বাড়ির তো আপনারাও যাইবা শাসিয়ে যেমতে হুনবা বাবিয়ে হুন্তরা তো করতা কিয়া তো আপনিও কইছেন যে করিয়া দেখো না একবার। কারণ দুনিয়ার নারী সব কিচ্ছু দিতে রাজি, মগর হাজবেন্ডর বাঘ দিতে রাজি না। হাসানি ভাই দেনি দিলাই বনি বাঘ খে হইল যদি দিত না, 2 হরুতার মা 3 হরুতার মা ফুরুত্তি বার হইয়া ফুরুত্তি দৌড়া এখানে হে দিল না কিলা আনা দিয়া গেছেন। হ্যাঁ সবর কথা কইলাম নিও সাসার দড়ি লাইছে, কারণ সাসা তো বাড়িতে যাইবার শাসিয়ে তো দিকারও করবা। হ্যাঁ আমার দুস্থ হল বুজুর্গ হলের লাগিয়া মৃত্যুর লাগি দোয়া করুক, আল্লাহ শাহাদতুল মৌত আমরা দিত হো আল্লাহুম্মা আমিন। এই ভারতের জমিন না উপমহাদেশে একবার গুজরাতুল হিন্দ হইব, এই ভারতের জমিনে একদিন ইসলামের জান্ডা উৎসাহ হইব ইনশাআল্লাহ। গোটা উপমহাদেশ ইসরায়েলের জমিন আমেরিকার জমিন ইসলামের জান্ডা বুলন্দ হইব ইনশাআল্লাহ। হয়তো আপনি দেখতে না, আমি দেখতাম, আমার হুজুরে দেখতে না, মগর ইসলামের জান্ডা আল্লাহ সারতে সারিয়া দেয় না তো অবস্থা দেখছো নিচা সাইথর। হ্যাঁ হেত করে আল্লাহ ভালো করে হান্দাইয়া দিছে রে ভাই। যে জায়গাটা কি ফিলিস্তিনি মুসলমানকে মারার যে ফায়সালা করতো ও হেতিরে আল্লাহ কোনো বাস লাগছে না রে, মোটা লাগছে না রে ভাই। আল্লাহ আসমান থেকে এত কিছু ভালাইছে একেবারে হান্দাইয়া দিছে। আল্লাহ সার দে সারিয়া দে না। মাশাআল্লাহ আমার ভাই নুরুল ইসলাম সবাই গেছেন, আই যাও ভাই, আই যাও। নারে তাকবীর, নারে তাকবীর। ও ভাই না 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 সরি আর না শোনা ভাই, আমি আর আবো যেতাম। আমি আলহামদুলিল্লাহ গেছি, নেক্সটে দাওয়াত দিলে ইনশাআল্লাহ লম্বা আলোচনা করবো না। আর না এখন আর আমার মাফ দেখো, আমি আর এখনো যেতাম সরি ভাই। ও ভাই মেরা আমার মাত শুনো, আমি আরেক জলসা অপেক্ষা করে দেখুন প্রত্যেকে আমার ভাই তো স্যার এর লাগে আমি নেক্সট টাইম দাওয়াত দিলে ইনশাআল্লাহ লম্বা সময় তুমি ইনশাআল্লাহ ওয়াদা করিয়া গেলাম। লাগে আমি আরেক জায়গায় যাওয়া লাগে আমি খানিও কইতাম না। এর লাগে ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমি বলবো তো 10 মিনিট না আমি 10 মিনিট বলবো তো মাতো না মাতো না টাইম 10টা মিনিট করে যাইবা পুরা টাইম আবার যাইবা 10টা মিনিট না আমরা বলতাম আমি বলতাম দেখুন আই গেছে না তো মানুষ আপনি ফেলাই থাকিনি আপনি টাইম দিছেন আমার গরম করতে না আপনি বই আমি আর এখন বাদ দিই আমার গরম করে না জানি বুঝছেন আপনি কত আমার মায়ের মানুষ আমার 10 মিনিট বুঝবো না আপনি 10 মিনিট বয়ান করতে মানুষ পুরো চাহিদা বড় চাহিদা আধা ঘন্টা যাওয়াটা ভালো না খুব চাহিদা আপনার পাগল দেওয়া না আপনি 10 মিনিট পাওয়া দরকার মাঝে ঠিক করে দেবো আপনার কারণে ইন্তজারও কিন্তু ঠান্ডার মাঝে মানুষ ও আপনার লাগে ইন্তজারও ওয়াট ঠান্ডার মাঝে তো কাল নটা বন্ধ নি দেখো হিসাবে তাইয়ার আসুন নি আমি এখন মাত মারতাম হেরে দিয়া আমার এই হজরত বহুত বড় প্রোগ্রাম থেকে আইসুন আর এর বাদেও আইয়া তাই হেরে দিয়া 10 মিনিট করে 15 মিনিট আধা ঘন্টা করে রাখো গিয়া টাইম রাখিলে না নি সেই যে বহুত টাকা লাগবে আপনারা কাজ পাওয়া লাগবে না আর ও হেরে দিয়া আমার হজরতরে বিদায় দিলে আপনারা সারা কইলো আমি মানতাম নাই কারণ আমার বাইয়ে বুধ ভাইত্রা আমার প্রোগ্রাম রাখার বাদে আমরা কতক্ষণ গাইল খাই কেন তাই বুধ ভাইত্রা তাই তো আই ভাই ইকান মানতাই না আমার গাইল তো করে দি দেখা তো কোনো বাসা দেখছো নি সারা আসেনি আমার গালিবার কোনো বাসায় সারিয়া খেয়েও গালিছে নি বুঝুক ঠিক আছে 15 মিনিট কন্টিনিউ করবেন আমি তো খরাত আসলাম তো হরকো ইনশাআল্লাহ হরকো আপনারা 15 মিনিট টাইম 15 মিনিট আধা ঘন্টা আমি মাঝে দিয়ে 20 মিনিট মারছি ঠিক আছে তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গাড়ি অন্তে উঠে গেলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগিয়া আপনারা বেজার হইতে থাকেন তো মাদ্রাসার উস্তাদ হল ইনো মেহনত কতরাইন তো আমার বড় ভাই তার তুলনায় আমি বহুত ধরু কিন্তু বেড়া হয়েছে কি আমরা দাওয়াত রাখার বাদে গাইল খাই বেশ ও এখন যে প্রোগ্রাম হনো আইবার আগে হনো হামাইছিলাম যেন কিন্তু আমার মাদ্রাসা সেক্রেটারি ওয়াজ মসজিদর ওয়াজ চাই না তো বেটা বাতর দিন মাসে গরম হয়ে যাব ও ডরাইয়া যাওয়া ও মাত্র 47 সময়ও দিছি আর সময় দিছি না তাও মৌলানা সৈয়দ জমিলুর রহমান সাহেব রে বুয়া ইয়াত আওয়াজ ধরে আইছি ও লাফস কিচ্ছু করার নাই এর লাগে বেজার হইবা না আপনারা আমরাও তো চাই লম্বা টাইম দিতাম আপনারা কিন্তু লম্বা টাইমেও দিতে গিয়া গাইল খাই মাঝে মাঝে ভুল হয়ে যায় তো কিছু মেসা বকল আসেন এখনো তো লাইফ চলেন নানি এবারটা হনো বুয়ার ইনো সাবে কিতা হইতরা আর হন্তা কি ওগুন হে ভিডিও করলো বাদর দিন খাই তোমারে গাইলা মাত যেখান বাস্তব ওখান নানি ই বরাকর জমিনও আমার মনে হয় না ওয়াদর লাইফও কোনো ওয়াইজও তো গাইলে খাইছেন যতক্ষণ আমি গুণাগারে গাইলে খাইছি এর লাগে আপনার কাছে আমি এখান বিনম্র অনুরোধ সময় লম্বা দিতাম আসলে বাড়তি দিয়ে আমি যাইব আমার গালিবান আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা বন্দা জমিনো যেটা করো না করো জমিনো যা কিছু করো মাই যে লাইনে যেটা করো না কেন কিয়ামতের ময়দানে তোমার আমার মতো মানুষ আল্লাহর আদালত হাজিরি দেওয়া লাগবো নাউযুবিল্লাহ ওলা এক মাটো যাই মুরে ভাই যে মাটোর মধ্যে কোনো আপনার মাটি থাকতো না তাম্বায় পরিণত হয়ে যাব গিয়া যে মানুষগুলা উলঙ্গ অবস্থায় আল্লাহ কিয়ামতের মাটো দাঁড় করাইবা মানুষের শরীরের মধ্যে কোনো থাকা থাকতো না মানুষের শরীরের মধ্যে কোনো খাবার থাকতো না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে নাকি আল্লাহ সারা মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা বিশ্ব নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে খেউরের আল্লাহ ছাড়িয়া দিত নাই সারা রে বিনা কাপড়ে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইব হযরতে আয়েশা ফরমাইন নবী যদি আল্লাহ উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড় করায় মানুষে তো আমরার মতো নারী অখলরে দেখি লাইবা বিশ্ব নবী বলেন আয়েশা মানুষে তো দেখা দূরের কথা
মানুষে ডাইনে বামে পর্যন্ত তাকাইতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ ও মাঠো যাইবা রে ভাই, যে মাঠের এক সাইটের মধ্যে থাকবো আপনার জন্য, এক সাইটের মধ্যে থাকবো জাহান্নাম। আল্লাহর আদালতর সামনাখানো মিজানোর ফাল্লা, আল্লাহ কিয়ামতর মাঠো আয়া সমস্ত মানব জাতির সম্বোধন করিয়া লক্ষ্য করিয়া কইবা, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়, হে দুনিয়ার বড় বড় নেতা হল কোথায়, কত মানুষের জুলুম করলা, অত্যাচার করলাই, আজকে তোমাদের পাওয়ারের দিকে সোয়াল করিয়া কইয়ার তোমরা কোথায়? গোটা কিয়ামতর মাঠ নিস্তব্ধ, কোনো মানুষের মুখে দিয়ে আওয়াজ বাড়ো না, কোনো মানুষে কিচ্ছু কর না রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ যখন জবাব পাইতা নাই, নিজের জবান তাকি আল্লাহ জারি করিয়া দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বিচারপতি, আজকের দিনে বিচারক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোনো মানুষের কোনো আওয়াজ নাই, কোনো মানুষের কোনো শব্দ নাই, কোনো মানুষে খেওর দিকে দুষানাশা নাই, প্রত্যেকজন মানুষে একজনে আরেকজনের দিকে তাকাইয়া শুধু ও শব্দ খান করবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূলকে নাফসি নাফসি কইয়া খান দিবা। আপনিও খান দিবা, আমার মায়ও খান দিবা, বাবাও খান দিবা। কিয়ামতের মাঠে খেওর পরিচয় দিতা নাই। নাউযুবিল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ফামান যুহদিহা আনিন নার, ও দুনিয়ার বান্দা অকল, তোমরা ওদিন পরিপূর্ণ সাকসেসফুল হইবাই, ওদিন পরিপূর্ণ কামিয়াব জমিন হইবাই, ওদিন আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ লাইনে জমিন খানো কামিয়াব করিয়া দিবা। যারা কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিবার কথা ঘোষণা করবা, জাহান্নাম থেকে নাজাত দিবা। আর 2 নম্বরে ঘোষণা করবা, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করিয়া দিলাম, তোমরা সবাই জান্নাতের ভিতরে যাও। সুবহানাল্লাহ। দুনিয়াত বাড়ি বানাও, গাড়ি বানাও, মেহনত করতে করতে চাকরি পাও, তা কিচ্ছু করো, এর বদেও আমি আল্লাহ হইয়া তোমরা কামিয়াব নাই, সাকসেসফুল নাই। তোমরা ওদিন পরিপূর্ণ সাকসেসফুল হইবাই, ওদিন পরিপূর্ণ কামিয়াব হইবাই, ওদিন পরিপূর্ণ লাইনে তোমরা সাকসেসফুল হয়ে যাবাই গিয়া, যেই দিন আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার ঘোষণা করমু। সুবহানাল্লাহ। আরে ভাই, মেহনত করিয়া টেকা খামাও। দুনিয়ার মানুষে ভাবতে পারে তুমি তো সাকসেস হয়ে গেলাই, তোমার বাপে মানুষরে গিয়া গফ দিলাই, আমার ফুয়া আজকে কামিয়াব, তোমার মায় মানুষরে গফ দিলে আমার ফুরি কামিয়াব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন না না, তোমার ছেলে এখনো কামিয়াব হয় নাই, তোমার মেয়ে এখনো কামিয়াব হয় নাই, তোমার ছেলে আর মেয়ে বতবাদ গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মদী ওদিন পরিপূর্ণ কামিয়াব হইবাই, যেই দিন জাহান্নাম তাকে চিরকালের জন্য মুক্তি পাইবাই। সুবহানাল্লাহ। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ জাহান্নাম তাকে নাজাত দিয়া, আল্লাহ জাহান্নাম তাকে মুক্তি দিয়া প্রত্যেকজন গোলাম হলরে মায়া মহব্বত করিয়া হইবা, আল্লাহ ও আমার গোলাম হল, তোমরা জান্নাতের দরওয়াজাগুলা খোলা হয়ে গেছে, ও জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া, দুনিয়ার চাকরির মহব্বত ফরিয়া, তারা আমি আল্লাহর জমিন খানো দুঃখা দেরায়, আমি আল্লাহর শরীয়তরে দুঃখা দেরায়, আমার নবীর মহব্বতরে জমিন খানো দুঃখা দেরায়, ও আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ও দুনিয়ায় তোমাদেরকে একদিন দুঃখা দিব। নাউযুবিল্লাহ। দুনিয়ায় দুঃখা দে রে ভাই, দুনিয়ার মহব্বত ফরিয়া যা কিছু জমিন খানা ফরিয়া যাইবাই, এই দুনিয়ায় তোমার চিরস্থায়ী বান্দিয়া রাখতো নাই। যার লগে মহব্বত করিয়াও আল্লাহ ফাউরিলায়, নবী ফাউরিলায়, যার মহব্বত ফরিয়া জমিনের শরীয়ত গুলা তুমি ফাউরিলাইলায়, এরাও জমিনত তোমার মতো মানুষের দুঃখা দিতে দিতা বোধ করে না।
শাইরে বলেন সবকো আপনা করকে দেখে হ্যাঁ রব কো আপনা করকে দেখ জিকিরে দুনিয়া করকে দেখে হ্যাঁ জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার মানব জাতি হল দুনিয়ার সেরা মানুষরে আপন বানাইয়া দেখলায়, দুনিয়ার সারা মানুষের বন্ধু বানাইয়া দেখলায়, দুনিয়ার সব মানুষের তোমার আপন ভাবিয়া জমিন চলাচল করিয়া দেখলায়, কিন্তু আমি কবিয়ে হইয়ার একটা বার বিপদ হরিয়া তুমি দেখিলাও দুনিয়ার কোনো বন্ধু তোমার আপন ভাইতায় নাই, দুনিয়ার কোনো বান্ধবী তোমার আপন ভাইতায় নাই, দুনিয়ার কোনো মানুষ তোমার আপন ভাইতায় নাই। একটা বার আমার আল্লাহরে তুমি আপন বানাইয়া দেখো, রাত্রে 2:30 3টা বিপদ হরিয়াও যদি আমার আল্লাহ তাআলা তুমি ডাক দিলাও, ই আল্লাহ তোমার কোনোদিন ফাউরিত নাই। সুবহানাল্লাহ।